আমরা আমাদের বৃষ্টি শুট ফাইনালি পেয়ে গেছি এন্ড দেখেন ক্যামেরার অবস্থা। এটা অনেক সুন্দর একটা ছবি আসবে। আপনি ফোকাস গাইজ, ক্যামেরা সেই আমি লাইফের ফার্স্ট যতগুলো বৃষ্টি শুট দেখছেন ওইগুলোর থেকে এটা বেটার হয়েছে কিনা। ফোকাস গাইজ, আমরা কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি, আমি জানি না অ্যাকচুয়ালি জায়গাটার নাম, এটা ভিডিও লাস্টে বলে দিব কোথায় চলে এসেছি। ওয়েলকাম টু ব্লগ 15 এন্ড ফাইনালি অনেকদিন পর ব্লগ করতেছি এন্ড জাস্ট লুক এট দ্য ওয়েদার গাইজ। জাস্ট ব্রিজটা দেখেন, ওয়েদারটা দেখেন আর ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন, মাথা নষ্ট। আজকে শুটটা হবে মারাত্মক স্পেশাল, কজ হচ্ছে কি আজকে আমি বৃষ্টি থিমে শুট করতে আসছিলাম যদিও, বাট আমার মনে হয় না আমি বৃষ্টি থিমে শুট করতে পারবো, কারণ বৃষ্টি পড়তেছে না, কালকে অনেক বৃষ্টি ছিল। তো আজকের থিমটা হচ্ছে একটু ন্যাচারাল থিম, ফুটায় তোলার ইচ্ছা। শেষ পর্যন্ত দেখেন এন্ড ফুটায় তুলতে পারি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। মানে যে প্লেসটার লিটারালি প্রেমে পড়ে গেছে আমি। যারা নেক্সট কতগুলো থিম এখানে আসবে আমি জানি না, আমি ফার্স্ট টাইম এখানে এসে আমার মাথায় অলরেডি অনেকগুলো থিম আসতেছে। তো দেখি আজকে পানিতে নামানোর একটা প্ল্যান আছে, যে পানিতে একটা শুট নিব, নৌকায় শুট নেওয়ার ইচ্ছা আছে, ব্রিজে শুট নেওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। কত কি করবো নিজেও জানি না, বাট আউটপুট কেমন আসবে এটা দেখার অনেক বেশি ইচ্ছা। তো জাস্ট আপনারা বলেন, আপনারা যদি চিনে ফেলেন অলরেডি প্লেসটা, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর যদি না চিনেন, এই জায়গায় আসতে চান, তাহলে ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখতে হবে, জাস্ট বিকজ প্লেসটা অনেক বেশি সুন্দর আর শুটটা অনেক জোস হবে। তো আমাদের পরে থেকে প্ল্যান ছিল যে আমরা একটু অ্যাস্থেটিক ভিডিওটা করব, আর নাফিসের ভিডিও যেটা অনেক ভালো হয়, আমি জানি যে ও যে কোনো লোকেশনে অনেক ভালো কিছুই করতে পারবে। আমরা কয়েকটা লোকেশন দেখেছি, বাট ও যেটা সিলেক্ট করেছে আমরা সেটাতে এসেছি। আসার পর দেখলাম যে আসলে এখানে অনেক মানুষজনও আছে, বাট আমরা সামহাউ ফার্স্ট স্টেপ থেকে কিছু শুট করার পর আচ্ছা, আমরা নেক্সট লোকেশন হিসাবে যাইতে চাচ্ছিলাম নৌকাতে, বাট নৌকাতে অনেক ভিড়, তারা নাকি এখন গোসল করছে এখন, তারপরে তারা নৌকায় কয়েকটা ছবি তুলবে। তো আমরা ফার্স্টে আমাদের শ্যুট মোটামুটি ডান। আমরা ফার্স্টে ব্রিজটা দেখানোর ট্রাই করছি, ব্রিজ দেখায়, তারপরে হচ্ছে গিয়ে বাইরের সিনারি কিছুটা নিছি, বাট এখনও আমার মনে হয় যে নৌকার শট আর হচ্ছে যে পানিতে নামার শটটা অনেক বেশি এপিক হবে। লাস্টে যে আমরা যে পানির যে শুট করলাম সেটা অ্যাকচুয়ালি এত ভালো আসছে আর আমিও দেখা গিয়েছে বৃষ্টি যেরকম চাচ্ছিলাম পানির মধ্যে, ওই পানির শুটটা প্রপারলি আমরা পেয়েছি। যদিও আর কি একটু কষ্ট হয়েছে, নাফিজ আমি আর টিম মিলে সবাই মিলে আসলে অনেক গুড আউটপুটটা নিয়ে আসতে পেরেছি। আই হোপ গাইজ, লেন্স চেঞ্জ করাটা এই টাইমে অনেক পেইন। ওয়াইড কয়েকটা শট নিয়ে নিলাম, এখন আবার ক্লোজ আপ নিব। সো জায়গা দেখতেছেন অনেক ছোট, বাট স্টিল আই হ্যাভ টু ম্যানেজ। সো ইয়া, আসেন। ভিডিওটা পুরাটা এডিটিং হওয়ার পর বুঝবো। আমাদের ফার্স্টের থেকেই আসলে এই ধরনের, স্পেশালি আমি যেরকম আর কি চিন্তা করেছিলাম যে পানির মধ্যে বা পুকুরের মধ্যে মানে পানির শুট আমার কখনো করা হয়নি। তো আমি চাইছিলাম হচ্ছে ওই ধরনের কোনো যদি লোকেশন পাই তাহলে হচ্ছে শাড়ি পরে খুব সুন্দর আর কি শুট হবে। আর হচ্ছে দেখা গেছে নৌকাও পেয়েছি, নাফিস যেরকম চেয়েছে, নাফিসের একটা প্ল্যান ছিল। তো আমরা আর কি টিম ওয়াইজ আমরা ভালো কিছু পেয়েছি। হ্যাঁ, বৃষ্টির যে ব্যাপারটা, এমনিতে তো বৃষ্টি চলছিল, বাট সকাল থেকে আমরা আজকে যেটা দেখেছি বৃষ্টি থামছে আবার পড়ছে, থামছে পড়ছে। উই ওয়ার নট শিওর আর কি যে বৃষ্টিটা আসলে কন্টিনিউয়াসলি পড়বে কিনা, বাট আমরা যখন কাজটা শুরু করেছি পানির মধ্যে তখন দেখলাম যে খুব সুন্দর করে একদম পারফেক্টলি আমরা যেরকম চেয়েছি সেরকম বৃষ্টিও পড়েছে। আমাদের হচ্ছে আমরা লোকেশনটাকে প্রপারলি ইউজ করতে পেরেছি। সো আই এম ভেরি হ্যাপি যে আমাদের কাজটা আর কি খুব কম সময়ে খুব ভালো কিছু আসছে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যেহেতু আমাদের মানে প্ল্যান সেভাবে ছিল না যে আসলে পানিতে নামবো কি নামবো না, আমরা যে বৃষ্টিতে ভিজে গিয়েছি, পুরাটা পানিতে শুট হয়েছে, এরপর আসলে আমাদের পুরো কাক ভেজা অবস্থা ছিল। দ্য প্রবলেম ইজ এটা অনেক বেশি খারাপ অ্যান্ড ভালো ছবি আনার জন্য আমার নৌকার হেল্প নিয়ে নৌকায় উঠতে হয়েছে। বাট মেইন প্রবলেম কি গাইজ, ক্যামেরা আমি যেই পরিমাণ ভিজাইছি ভালো আউটপুটের জন্য, জাস্ট বিকজ যে আই নিডেড দ্যাট পিকচার সো ওয়েল, কারণ আমি বৃষ্টির জন্য গত 1 বছর ধরে ওয়েট করতেছি। এবার যেহেতু শ্যুটটা পাইছি, আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বৃষ্টি শ্যুট, অ্যান্ড যতগুলো বৃষ্টি শ্যুট দেখছেন ওইগুলোর থেকে এটা বেটার হয়েছে কিনা সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গিয়ে যাই হোক, আমাদের ব্লগ অ্যান্ড মিশন ডান। ঠিক থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু ভালো আউটপুট লাগবে গাইজ। আপনারা দেখতেই পারলেন পুরা ভিডিওতে যে কিভাবে আমরা ফার্স্টে মানে নৌকার উপরে উঠে শ্যুট করছি, তারপরে হচ্ছে গিয়ে সিঁড়িতে শ্যুট করছি। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে এখানে যদি এই সেম সিঁড়িটা আরেকটা থাকতো তাহলে হয়তো আমি ডিস্টেন্সে যে আমার 85 ভালো শট আনতে পারতাম। তো এটা আমি সবচেয়ে এনজয় করেছি যে আমি মানে শুট করতে করতে বৃষ্টিতে ভিজলাম, শুট করলাম, অলসো আই হ্যাড ফান। কাজটা ওভারঅল আমার মনে হয়েছে যে খুব এনজয় করে করা হয়েছে। আর লাকিলি আমরা হচ্ছে যে নর্মালি এখানে অনেক মানুষ থাকে, বাট আজকে বৃষ্টির কারণে একটা কম মানুষ ছিল, যার কারণে আমাদের আসলে কাজ করাটাও পসিবল হয়েছে। মানে আমাদের এই ওয়েদার অ্যান্ড এটা এত বেশি সুন্দর। অ্যান্ড ফাইনালি আপনার মনে হয় লোকেশন জানতে চাইতেছিলেন যে লোকেশনটা কোথায়। অনেকে যারা বুঝে গেছেন, যারা বুঝেন নাই তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে বেড়িবাঁধে, মিরপুর বেড়িবাঁধ তামান্না পার্কের পাশেই।
ঠিক আছে, তামান্না পার্কের পাশে আপনারা এই ব্রিজটা পেয়ে যাবেন। অ্যান্ড এই ব্রিজটা মারাত্মক সুন্দর। আমি ডেফিনেটলি আরও সামনে অনেক শ্যুটে এখানে আসবো, কারণ আমি অনেকগুলো লোকেশন দেখে গেছি এখানে। সো ইয়া, বাট এখানে নাকি অনেক ভিড় থাকে, সো আপনারা দুপুরবেলা আসতে পারেন। সো আমার মতো দুপুরবেলা আসতে পারেন, অ্যান্ড আপনি পানির ফিল পাবেন, ওয়েদারের ফিল পাবেন, অ্যান্ড লুক এট দ্য নেচার গাইজ। এখন বৃষ্টি হইতেছে, একটু জাস্ট নেচারটা দেখেন, মারাত্মক। মানে আই লিটারালি ফিল লাইক যে পুরো নেমে আমি গোসল করতে পারলে ভালো, বাট আমি সাঁতার পারি না। ওই পাশ দিয়ে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে, টিকিটের দাম 20 টাকা। ক্যামেরাটা নিয়ে আমি আসলে টেন্সড, ক্যামেরাটা বাসায় যে মুছে একদম ক্লিন করে ড্রাই করতে হবে। আশা করি আপনার পুরো ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড দেখছেন কি পরিমাণ স্ট্রাগল করছি অনেক দিন পরে ভ্লগে। তো সবাই আশা করি মজা পাইছেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।